প্রত্যেক সোমবার ছাড়া কিন্তু দেখা অসম্ভব। এত ভিড়, সেই জন্য দেখতে পাচ্ছ এই মাঠ থেকে সবাই কিন্তু আসছে, মাঠ দিয়ে এসে সবাই কিন্তু এবং আমরাও কিন্তু ভিড় থেকে অ্যাভয়েড করার জন্য কিন্তু এই মাঠ দিয়ে আসছি। মাঠ লাগছে, এবছর ভিড় বেশি মনে হচ্ছে, তাই না? আমারও ঠিক তাই মনে হচ্ছে, গত বছর থেকে এবছর কিন্তু ভিড়টা কিন্তু বেশ দেখতে পাচ্ছেন আমরা সবাই। অনেক দূর, হ্যাঁ হয়তো বন্ধ করছে, কারণ কি অবস্থা ভিড় ভালো লাগছে, নিজে যাচ্ছি ভালো লাগছে না বাবা। জোড়াফুলি ঘাট থেকে জোয়ালফুলি এখন তারকেশ্বর মন্দির পর্যন্ত যে যাত্রা, সেই যাত্রার প্রতিটা মুহূর্ত এবং সুন্দর মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো। চলুন সঙ্গে থাকুন এবং ভিডিও দেখতে থাকুন। ভিডিও যদি আপনার ভালো লাগে লাইক করবেন, শেয়ার ও সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। চলুন গঙ্গার ধারে কিন্তু এরকম যদি ছোট ছোট কিন্তু বাঘ রাখার যে জায়গা করা থাকে, এখানে কিন্তু বাঘ রাখে এবং জল তোলার পর এখান থেকে কিন্তু সবাই বাবার উদ্দেশ্যে রওনা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য পুণ্যার্থী পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এই শেওড়াফুলির ঘাটে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে সবাই আসে। আমাদের সমস্ত সদস্যদের যে জল তোলার কাজটা কিন্তু হয়ে গেছে। এবার আমি কিন্তু বাবার উদ্দেশ্যে এই ঘাটে স্নান করে জল তুলব।
তো চলুন সঙ্গে থাকুন, ভিডিওটা দেখুন, ভিডিও দেখতে ভিডিওর সঙ্গে থাকুন। আমরা কিন্তু জল তুলে কিন্তু এবার বেরাচ্ছি এখান থেকে, দেখতে পাচ্ছ অবদা আমাদের সেই অমরজিৎ দেখতে পাচ্ছ। আমরা রাস্তায় বেরিয়ে গেছি, তো দেখতে পাচ্ছ পিঙ্কাই কিন্তু ভিড়টা দেখুন। দেখতে পাচ্ছেন এলো শেওড়াফুলি ঘাট, আর এই ঘাট থেকে কিন্তু আমরা রওনা দিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। তারকেশ্বরের উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা দিলাম ঘাট থেকে, দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই তারকেশ্বরের ঘাট থেকে রওনা দিলাম, আর অসংখ্য পুণ্যার্থী আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে, আমার সামনে কিন্তু অসংখ্য পুণ্যার্থী। আর পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই তারকেশ্বরের উদ্দেশ্যে আজকে বিশেষত শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, যার কারণে এত ভিড় আমরা দেখতে পাচ্ছি। যদিও তারকেশ্বরে প্রচুর পরিমাণে ভিড় হয় সেটা আমরা কথা আমরা জানি। চলুন চিন্তা সব সামনে চলে গেছে। शिव शंभो कर त्रिशूल भंग करत पाप मूल, विराजित है चंद्रभान अद्भुत लोचन निषाद, हे दयाल हे कृपाल अघहारी भवतारी भंडारी त्रिपुरारी कामारी विषधारी भयहारी। সামনে কত ভিড়, কত ভিড় আপনি দেখতে পাচ্ছেন। দেখুন সামনে কত ভিড়, অসংখ্য ভিড় সামনে। আমরা একটু একটু হাঁটছি আর একটু গাড়ি করছি, এতটা ভিড় দেখতে পাচ্ছেন। অসংখ্য ভিড়, এটা ভিড় কিন্তু না থাকে হাতে চলে এসছে। দেখুন কত ভিড়।
पश्यन्तु সবাই কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে আছে ভিড়ের মধ্যে ভিড়টা হয়তো অনেকেই হয়তো হারিয়ে গেছে, আগে পিছু হয়ে গেছে, সেই জন্য দাঁড়িয়ে আছে। আমাদেরও দাঁড়াতে হবে কোনো একটা জায়গায়, কারণ আমাদেরও টিম মেম্বার সব কোথায় হারিয়ে গেছে জানি না। আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এখন এখন 5টা 5:30 বাজে, কিন্তু আকাশের মেঘটা দেখুন খুব ভালো হয়ে গেছে। মনে হচ্ছে এক্ষুনি সন্ধ্যে নামবে, কিন্তু সন্ধ্যে এখনো অনেক দেরি, প্রায় 2 ঘন্টা দেরি আছে সন্ধ্যে। কিন্তু দেখুন যেন মনে হচ্ছে সন্ধ্যে হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে। দেখুন সিচুয়েশন। সিচুয়েশন বৃষ্টি হচ্ছে, কন্টিনিউসলি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির মধ্যে এতে ভাব দেখুন লম্বা ভিড় দেখুন। আবার কিন্তু দাঁড়িয়ে পড়েছে, তখন বেশ ভালো আসছিলাম, আবার দাঁড়িয়ে করতে হলো, আবার জ্যাম হয়ে গেছে। লম্বা লাইন পড়ে গেছে এখান থেকে, অজস্র মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে। অসম্ভব ভিড় ভাই। প্রত্যেক আসছো ভাই, প্রত্যেক আসছো? হ্যাঁ প্রত্যেক আসছো। বড় খেজুরি থেকে, হ্যাঁ খেজুরি থেকে, খেজুরি পূর্ব মেদিনীপুর খেজুরি থেকে আসছে। কেমন লাগছে? এবছর ভিড় বেশি মনে হচ্ছে? তাই না? তো আমারও ঠিক তাই মনে হচ্ছে। গত বছরের থেকে এবছর কিন্তু ভিড়টা কিন্তু বেশ অনেকটাই ভিড়। আসছে সামনে কিন্তু ট্রেন আছে, এদিকে ট্রেন আছে, সাবধানে যাবেন কিন্তু। এদিকে ড্রেন আছে, আস্তে ফেলবেন না কেউ, ড্রেন আছে দিকে পড়ে যাবে, কেউ ফেলবেন না দিকে। ড্রেন আছে এই সাইডে, ড্রেন পড়ে যাবে সবাই। কিন্তু সকলে মহিলা ছাতা করে আটকে গেল। ড্রেন আছে, যেতে পারবে না এখানে। সাবধানে যান, সাবধানে আসছে। এরকম বৃষ্টি হচ্ছে, অঝরে বৃষ্টি হচ্ছে, এর মধ্যে এই সিচুয়েশন সত্যি ভাবতে ভালো লাগছে। এই বৃষ্টি হচ্ছে, আবার এর মধ্যে এই লম্বা ভিড়, আবার এদিকে জায়গা নেই, ড্রেন, এদিকে কি অবস্থা জানি না। আমি কি কষ্টে কি সিচুয়েশনের মধ্যে ঘিরে রেখেছি। ট্রাভেলার পরিতোষ, হর হর মহাদেব, ট্রাভেলার পরিতোষ, ছাতাটা আমার ইউজ করতে হলে কেন ক্যামেরার জন্য। তো আপনারা প্রত্যেক আসছেন প্রত্যেকে সবাই? হ্যালো, প্রত্যেক আসছেন আপনারা সবাই? খেজুরি পূর্ব মেদিনীপুর, অনেক দূর। হ্যাঁ সকালে এসছেন আপনারা? সব সবাইকে এসছেন। ও দেখতে পাচ্ছেন এই বৃষ্টি হচ্ছে, এই ভিড়ের মধ্যে মানুষ দেখুন অসম্ভব বৃষ্টি হচ্ছে, অসম্ভব বৃষ্টি। বর্ষার বৃষ্টি হচ্ছে, আজকে সব ভুলে গেলে এরকম বৃষ্টি হচ্ছে। ছবিটা দেখুন কত। আর তার মধ্যে কিন্তু কোনো ভক্তবিন্দু কোথাও দাঁড়িয়ে নেই, সবাই কিন্তু বৃষ্টির মধ্যে ভিজেই চলেছে তাকে সেই উদ্দেশ্যে। কি অবস্থা, ভিড় ভালো লাগছে, নিজে নিজে যাচ্ছি, ভালো লাগছে না? শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। একদিন বৃষ্টি হয়নি, আজকের দিনটাই ভালো বৃষ্টি হচ্ছে। দ্বিতীয় সোমবার, আমাদের চলুন সবাই একসাথে যাওয়া যাক। এই দুর্যোগের মধ্যে বেশ ভালো লাগছে। একটা ঘর সত্যি এই ছবি এই শ্রাবণ মাসে এই 4টে
সোমবার ছাড়া কিন্তু দেখা অসম্ভব। কেবলমাত্র শ্রাবণ মাসের এই সোমবারগুলোতেই কিন্তু এই ছবিটা কিন্তু আমরা দেখতে পাই প্রতি বছরেই। অসম্ভব সুন্দর ছবি দেখতে পাচ্ছেন। হাজার হাজার ভক্তবৃন্দ কিন্তু এই পথ ধরেই চলেছে, সবাই কিন্তু ঘুরে যাচ্ছে ওবিসির মধ্যে। যাই হোক, আপনার বড় রাস্তায় অর্থাৎ দিল্লি রোডে গিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে। এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সঙ্গে থাকুন, ভিডিও দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স বিভাগের মধ্যে ভিড়ের মধ্যে অ্যাম্বুলেন্সটাকে কিন্তু সবাই সাইড দিয়ে দিয়েছে। হচ্ছে বড় রাস্তায় চলে এসছি আমরা। বৈকুবাদী রেল স্টেশন, আমাদের বৈকুবাদী ভিড়ের মধ্যে। ডাকাত গ্যালারি গেট আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন। এই একটা গেট, এটা হচ্ছে ডাকাত গ্যালারি দেখতে পাচ্ছেন। অসংখ্য পুণ্যার্থীর ভিড় এখানে, অসংখ্য পুণ্যার্থী সবাই কিন্তু চলেছে তারকেশ্বরের উদ্দেশ্যে। আমরা একটু ডাকাত গ্যালারিতে যাবো, গিয়ে আমাদের পুরো বিষয়টা তুলে ধরবো। এই ভাইরা এখানে আয় করছে। যাই হোক, আমরা ডাকাত গ্যালারির মধ্যে ঢোকার চেষ্টা করছি। প্রচণ্ড ভিড়। লক্ষ লক্ষ মানুষ এই তারকেশ্বরের উদ্দেশ্যে চলেছে। সামনে যে স্টেশনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে কামারকুণ্ডু স্টেশন। ওই যে স্টেশনটা দেখা যাচ্ছে ব্রিজের উপর থেকে। ও বলে বাবা, বলে বাবা, কোথা থেকে এসছেন আপনারা? উত্তরপাড়া। কোন উত্তরপাড়া? জেলা জেলা হুগলি জেলা। উত্তরপাড়া থেকে এসছেন। আচ্ছা আচ্ছা। প্রতি বছর আসেন নাকি? বছর বছর? দ্বিতীয় বছর যেটা। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখতেই পাচ্ছেন কত ভিড়, কত ভিড়। লক্ষ লক্ষ পুণ্যার্থী কিন্তু চলেছে।
এই তারকেশ্বরের উদ্দেশ্যে। চলুন সঙ্গে থাকুন। दूसरों के वास्ते तू सदैव ही जिया, मांगा कुछ कभी नहीं, तूने सिर्फ है दिया। समुद्र मंथन का था समय जो आ पड़ा, द्वंद्व दोनों लोक में विषामृत पे था छिड़ा, अमृत सभी मैं তো আমরা এখন চলে এসেছি কাশী বিশ্বনাথে। আমাদের ঠিক সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু সেই একই অবস্থা, বিশাল ঢল। জানি না মন্দিরে যেতে পারবে কিনা, এখান থেকে আমাদের দেখে দিলাম এইভাবে কাশী বিশ্বনাথের ভিড়। এখানেও খুবই ভিড়, অসম্ভব ভিড় বলা যেতে পারে। দেখতে পাচ্ছেন আপনারা ঢুকবেশ কাশী বিশ্বনাথের গেট, এটা দেখতে পাচ্ছেন। হলো কাশী বিশ্বনাথের মন্দির। অজস্র ভিড়, আর একটু দেখুন সব ঘর করে আছে এই সাইডটা, আর কেউ কেউ ওখানে জল খেয়ে দিচ্ছে। এরকম ভিডিও করা কিন্তু খুব মুশকিল, কিন্তু যারা তারকেশ্বর পর্যন্ত যাবে না তারাও কিন্তু এখানে বাবার নামে জল ঢেলে দেয় এই কাশী বিশ্বনাথ মন্দিরে। আপনারা দেখছেন মন্দিরে কিন্তু পুণ্যার্থীদের বিশ্রাম নেওয়ার এইসব জায়গাগুলো করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন অনেক পুণ্যার্থী এখানে কিন্তু বিশ্রাম নিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে বিশ্রাম নেওয়ার জায়গা করে দেওয়া চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাই। এবারে যারা তারকেশ্বর যায় না তারা কিন্তু কাশী বিশ্বনাথের মন্দিরে কিন্তু জল ঢেলে দেয়। এখানে सीपियों की ओट में मोतियां हो जिस तरह, मेरे मन में शंकर तू बसा है उस तरह। मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा, अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा, तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा। মারোয়ারি চটি এগুলো দেখতে পাচ্ছেন, মারোয়ারি চটি। चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में, वस्त्र बाघ छाल का है खड़ा पाँव में, प्यास क्या हो तुझे गंगा है तेरी जटाओं में, जटाओं में, जटाओं में, दूसरों के वास्ते तू सदैव ही जिया। দেখতে পাচ্ছেন কেউ শুয়ে রয়েছে এখানে। হ্যাঁ, এই যে মারোয়ারি চুটিতে এসে আমরা বিশ্রাম করছি। এই যে নন্দা মাছ ধরে বসে আছে, এই যে পুলুদা, আর আমার ভাইরা কিন্তু গেছে খাবার আনতে গেছে। এবং এখানে কিন্তু অনেকেই কিন্তু শুয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে বেশ সুন্দর কিন্তু বসার জায়গা রয়েছে এবং শোয়ারও জায়গা রয়েছে, বিশ্রাম করার পুরো জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছেন। বিশাল বড় এই মারোয়ারি চুটি দেখতে পাচ্ছেন। मांगा कुछ कभी नहीं, तूने
छिड़ा अमृत सभी मैं बांट के प्याला विष का तूने खुद पिया नमो नमो शंकर भोलेनाथ शंकर দেখতে পাচ্ছেন যেতে যেতে পুরো সকাল হয়ে গেছে। আমরা কিন্তু এখনো লোকনাথে পৌঁছাতে পারিনি। বজরংবলীর একটা বাঘ নিয়ে যাচ্ছে, সুন্দর বাঘটা হারা যাচ্ছে। দেখো এরা নতুন, ও কিন্তু অনেকটাই হেঁটে এসেছে আর খুব রিল্যাক্সে কিন্তু হেঁটে এসেছে, খুব ভালোই। আর প্রায় এখন কটা 6টা বেজে গেছে নাকি রে? 4:30 থেকে 5টা কিন্তু বেজে গেছে। সকালের যে ভোর যে হয়ে সকাল হয়ে যাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, অন্ধকারটা কিন্তু কেটে গেছে। তো চলুন, মোটামুটি আমরা চলে এসেছি লোকনাথের কাছাকাছি। এখন এখান থেকে লোকনাথের ডিস্টেন্স হচ্ছে মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার। চলুন, সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। जय जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। কোথেকে আসছে ভাই বাঘটা? সোনারপুর থেকে। দেখতে পাচ্ছেন এই বাঘটা আসছে সোনারপুর থেকে। অসাধারণ এই বাঘ, সত্যি এরকম বাঘ কিন্তু এই প্রথম দেখলাম আমি। ওই বড় বাঘ, মানে ভোলেনাথ কিন্তু নন্দী মহারাজের পিঠে চেপে আছে, এরকম একটা বাঘ কিন্তু অসাধারণ বাঘ বলা যায়। 2024 সালের সেরা বাঘ বলা যেতে পারে এটা। অসাধারণ। এটা কোথায় বললে? সোনারপুর। সোনারপুর খুব সুন্দর বাঘ, এটা আপনার তুলে বললাম। আর ভোর হয়ে গেছে, সকাল হতে চললো। দেখতে পাচ্ছেন ছবিটা। চলুন, সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। বাঘটা কেমন লাগলো? এই বাঘ কি তুমি দেখেছো এর আগে কোনো সময় এত বড় বাঘ? না। হ্যাঁ হ্যাঁ না। তা কেমন লাগছে বাঘ এই দেখে? খুবই ভালো, অসাধারণ বাঘ কিন্তু, তাই না? নতুনত্ব দেখবে এটা কিন্তু দেখলাম আমরা। বাঘটা খুবই ভালো সেই যাচ্ছে, বাঘটা কিন্তু দূরে চলে গেছে বাঘটা। আমরা কিন্তু যাচ্ছি সামনের দিকে। আর যেটা বলছিলাম, এখান থেকে কিন্তু আরো 7-8 কিলোমিটার রাস্তা কিন্তু যেতে হবে। পরে কিন্তু যে আছে লোকনাথ আছে, সেই লোকনাথটা পড়বে। মোটামুটি এখন বাজে প্রায় 5:30 থেকে 6টা বাজে। আমরা ঠিক লোকনাথে আগে ঢোকার মুহূর্তে কিন্তু আমরা রয়েছি। এখান থেকে আরও মোটামুটি 5-6 থেকে 7 কিলোমিটার রাস্তা কিন্তু লোকনাথ আছে। চলুন, সঙ্গে তখন ঘুরে দেখতে দেখুন। আর সেই ভিড় কিন্তু সেই আগের মতোই ভিড়। অনেক মানুষ কিন্তু পাশে বসে আছে বা শুয়ে আছে, এরকম মানুষ কিন্তু প্রচুর রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে, কিন্তু তবুও কিন্তু ভিড় কিন্তু কমছে না, সেই একই ভিড় রয়েছে। দেখতে পাচ্ছেন যদি এই সব মানুষ কিন্তু একসাথে হাঁটতে শুরু করে, যারা বসে রয়েছে বা শুয়ে রয়েছে, যারা রাস্তার ধারে রেস্ট করছে, তারা যদি সবাই একসাথে হাঁটতে শুরু করে এবং যারা হাঁটছে, তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাবে না, এতটাই ভিড় হবে এখানে। কিন্তু যেহেতু
रहेगी तेरी आस्था, क्या समय क्या तो हमें तेरी महानता महानता দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লোকনাথে পৌঁছে গেছি। এবার এখানে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে কিন্তু বাকি পথটা এখান থেকে আর খুব বেশি দেরি নয়, এখান থেকে আর মাত্র 2 কিলোমিটার কিন্তু লোকনাথ থেকে। তো দেখুন আমরা কিন্তু এই লোকনাথে রয়েছি, দেখতে পাচ্ছি এই লোকনাথ থেকে তারকেশ্বরের দূরত্ব মাত্র 2 কিলোমিটার। তো এখানে আমরা একটু রেস্ট নেবো, রেস্ট নেওয়ার পরে কিন্তু বাকি পথটা যাবো, অর্থাৎ 2 কিলোমিটার পথ। আমাদের যেসব ফ্রেন্ডসরা রয়েছে তারা কিন্তু পিছনে রয়েছে, এখানে সামান্য কিছু রেস্ট করবো আমরা। এসে কিন্তু আর না খেয়ে চলছে না, আমরা কিন্তু এই লোকনাথ দেখতে পাচ্ছি, এই যে লোকনাথ। তো এই লোকনাথে সেই দোকানটায় আমরা ঢুকেছি, এই দোকানে একটু মুড়ি ঘুগনি খাবো, খেয়ে কিন্তু বাকি পথটা যাবো এই দোকান থেকে। তো এই যে দেখতে পাচ্ছি আমাদের পুরুদা খাচ্ছে এখানে মুড়ি ঘুগনি। হ্যাঁ, খিদে পেয়েছে, অনেকক্ষণ ধরে আমরা হাঁটছি। তো যাই হোক, এই মুড়ি ঘুগনি খাওয়ার পরে আপনার সঙ্গে দেখা হচ্ছে, তো সঙ্গে থাকুন, ভিডিও দেখতে পাবেন। লোকনাথ থেকে কিন্তু সবাই মিট করেছি, এই দেখতে পাচ্ছি সবাই রয়েছে এখানে। ওরা এটি পিছনে পড়ে গেছিল, আমরা কিন্তু আবার সবাই এই লোকনাথে মিট করেছি, করে কিন্তু আবার রওনা দিচ্ছি। আর এখান থেকে মাত্র 2 কিলোমিটার রাস্তা, হয়তো 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা কিন্তু বাকি আছে। তারপর কিন্তু আমরা বাবা মাথায় জল ঢালবো, তারকেশ্বরে বাবা মাথায় জল ঢালবো। আর এবছর কিন্তু সময় কিন্তু আমাদের অধিক সময় লেগেছে, কারণ আমরা গত বছর লোকনাথে ঢুকেছিলাম 5টা থেকে 5:30টার মধ্যে, এবছর কিন্তু সেটা 9টা থেকে 9:30 বেজে গেছে। সেটা এই অবশ্যই কারণে কিন্তু হয়েছে, সেটা কিন্তু বড় অপেক্ষা রাখে না। এখনও ভিড়টা দেখুন, রাস্তায় অজস্র ভক্তের ভিড়। তো যাই হোক, বলুন সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। হ্যাঁ, আপনার কাপড়ের আসলে ফোন নাম্বার বাঁধা আছে, ওটা ফোন করুন কাউকে দিয়ে। যাওয়ার জায়গা নেই, কোথায় যাবে? বাইক আছে, পুলিশ গাড়ি এর মধ্যে ঢুকে যাচ্ছে, দেখুন কি অবস্থা। এত ভিড়ের মধ্যে পুলিশ গাড়ি ঢুকে তাই এত ভিড়, সেই জন্য দেখতে পাচ্ছ এই মাঠ থেকে সবাই কিন্তু আসছে। এই মাঠ দিয়ে এসে সবাই কিন্তু এই মন্দিরে উঠবে, এবং আমরাও কিন্তু এই ভিড়টাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু এই মাঠ দিয়ে আসছি, মাঠে নেমে গেছি। এই মাঠ দিয়ে কিন্তু আমরা যাচ্ছি, হাতে আমাদের সদস্যরা। তবে রাস্তার থেকে কিন্তু এটা ভালো, ঠেসি নেই। আর পায়ের তলার মাটি কিন্তু নরম, আর কি কাদা মাটি, তো পায়ের জন্য কিন্তু খুবই ভালো হয়েছে এই মাঠের এই রাস্তাটা দিয়ে। তো সবাই এদিক দিয়ে আসতে চায় না, কিন্তু এদিক দিয়ে আসলে কিন্তু ফাঁকায় ফাঁকায় কিন্তু আসা যায়। ওই মন্দিরটা দেখা যাচ্ছে, এখান থেকে মন্দিরটাও বেশি দূর নয়। তো চলুন মন্দিরে গিয়ে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কারণ এই মাঠের রাস্তা হয়তো আপনারা জানেন না। এই মাঠে দিয়ে গেলে কিন্তু অনেকটা পায়ে রিল্যাক্স পাওয়া যায়, আর সময়টাও বেঁচে যায়, এবং ধকলটাও কিন্তু কমে যায়। তাই মানে মাঠের রাস্তা দিয়ে ধরে কিন্তু তারকেশ্বর মন্দিরে পৌঁছে গেলাম প্রায়। তো চলুন সঙ্গে থাকুন। হবে না যে লাইনটা মেন রাস্তা দিয়ে এসে যে লাইনটায় আসছে, আমরা কিন্তু মাঠ দিয়ে এসে সেই লাইনের আগে কিন্তু এই জায়গাটা পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন এই যে সেই লাইন থেকে আমরা কিন্তু অনেকটাই আগে চলে এসেছি, খুবই কম সময়ে মাঠ দিয়ে এসে। তো আপনি কিন্তু মাঠ দিয়ে আসতে পারেন বা মেন রাস্তায় দিয়ে যেতে পারেন। তো মোটামুটি আমাদের কিন্তু জল ঢালা হয়ে গেছে। তো এবার আমরা স্টেশনের পথ ধরছি। আজকে সত্যি খুব কষ্ট করে আমরা
জলটা ঢেলেছি। তো এবার আমরা তারকেশ্বর স্টেশনের উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছি। আর আপনাদের মন্দিরের ভিডিওটা দেখাতে পারিনি, কারণ ওখানে এত পরিমাণে ভিড় হয়েছে যে ওখানে ক্যামেরা বার করা একরকম খুবই অসম্ভব। এছাড়াও মন্দিরের ভিডিও কিন্তু অ্যালাউ নেই, ভিতরের ভিডিও। চলুন সঙ্গে থাকুন, আমরা স্টেশনে গিয়ে আপনার সঙ্গে কথা হচ্ছে। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু জল ঢেলে চলে এসেছি তারকেশ্বর স্টেশনে। তো এখান থেকে আমরা হাওড়াগামী ট্রেন ধরবো, ধরে শেওড়াফুলি যাবো। আর শেওড়াফুলি থেকে কিন্তু আমরা বাড়ি রিটার্ন হবো। আর এখানে যে জল ঢেলেছি, সত্যি গত বছর থেকে কিন্তু অনেক কষ্ট করে জল ঢেলতে হয়েছে। আর প্রথম দিকে কিন্তু জলটা ঢেলতেই পারছিলাম না, তারপরে লাস্টের দিকে কিন্তু অনেকটা সময় নিয়ে আমাদের জলটা ঢেলতে হয়েছে। যাই হোক, ট্রেন উঠে আপনার সঙ্গে দেখা হচ্ছে, সঙ্গে থাকুন। দেখছেন এই হাওড়াটা ঢুকেছে, ভিড়টা দেখুন, এই যে হাওড়া ঢুকেছে, এগুলো হাওড়া ঢুকেছে। ভিড়টা দেখুন, ভিড় আছে, আমরা দাঁড়িয়ে আছি একের এতে। এখানে শেওড়াফুলি লোকাল আসবে, যেটা ধরে কিন্তু আমরা শেওড়াফুলি যাব, এবং ভিড়টা কিন্তু কম হবে। আর আমাদের সব মেম্বাররা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। সবাই কিন্তু এই স্টেশনে এসে আমাদের সঙ্গে দেখা হয়েছে। এতক্ষণ কিন্তু সবাই বিচ্ছিন্ন অবস্থায় ছিল, এই স্টেশনে এসে সবাই দেখা হয়েছে, এবং এখান থেকে কিন্তু আমরা বাড়ি ফিরবো। তো যাই হোক, ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।